এই চাঁদ জিলহজ মাসের চাঁদ। জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত, মহত্ব এত বেশি, যেই মাস সম্পর্কে রব্বুল আলামিন মাস বানানোর সময় এই মাসটাকে দামি মাসের তালিকায় রেখেছেন। আমরা জানি আরবির হিসাবে মাস 12টা। এই 12 মাসের গণনা আল্লাহ রব্বুল আলামিন নিজেই বানিয়েছেন, গনিয়েছেন। রব্বুল আলামিন গণনার দিক থেকে 12 মাস এটা তার সৃষ্টি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। গণনার দিক থেকে মাস 12টা। এর মধ্য থেকে আল্লাহ তাআলা আবার বলছেন, আরবাআতুল হুরুম, সম্মানিত 4 মাস। এই 12 মাসের মধ্যে মহাসম্মানিত 4 মাস। কোন 4 মাস? এটা হাদিস দ্বারা আমরা পাই নবীজির ভাষায়। যেই 4 মাস সম্মানিত, ওই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত আবার জিলহজ মাস। একে তো 4 মাস সম্মানিত, এর মধ্যে আবার সম্মানিত 1 মাস, এটা হলো জিলহজ মাস। নবীজি তার ভাষায় আরো বলেন, এই জিলহজ মাসের পুরাটা না, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 30 দিনের মধ্যেও আরো সম্মানিত। তাহলে কয়েক ধাপে দামি জিলহজ মাসের প্রথম 10 দিন। এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা ফজরের 2য় আয়াত, ওয়ালায়ালিন আশর। রব্বুল আলামিন বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আমার কাছে প্রিয়। দিন যেমন আল্লাহর কাছে পছন্দনীয়, জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতগুলো আল্লাহর কাছে পছন্দনীয়। নবীজি তার ভাষায় এই জিলহজ মাসের প্রথম 10 রাতের ব্যাপারেও বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিনের দরবারে জিলহজ মাসের প্রথম 10 রাত এক এক রাত শবে কদরের রাতের সমান। সুবহানাল্লাহ। এক একটা রাত শবে কদরের রাতের সমান। শবে কদরের রাত কত দামি, এটা আমরা রমজানের বিভিন্ন আলোচনায় শুনে আসছি। সেখানে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শবে কদরের এত দাম, মানা 83 বছর 4 মাসের সমান, 1000 মাসের থেকে বেশি। অর্থাৎ এক শবে কদরের দাম 83 বছর 4 মাস। সেই হিসেবে জিলহজ মাসের প্রত্যেক দিন, প্রথম 10 দিনের প্রত্যেক দিন এক একটা শবে কদরের সমান। তাহলে এখানে কম হলেও আমরা 10টা শবে কদরের সমান দামি মাস আমাদের সামনে আসতেছে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা দিন শবে কদরের দিনের সমান। তাহলে এখানে আমাদের জিলহজ মাসের প্রথম 10 দিন শবে কদরের 10 দিনের সমান লাভজনক দিন আমাদের সামনে আসতেছে। এমন এক গুরুত্বপূর্ণ মাস আর দিন আমাদের সামনে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের রাত্রে বান্দা বন্দেগী করে আল্লাহর যেই পরিমাণ নৈকট্য হাসিল হয়, বান্দি আল্লাহ যেই পরিমাণ নৈকট্য হাসিল করতে পারে, জিলহজ মাসের রাতগুলোতেও, জিলহজ মাসের দিনগুলোতেও বান্দা বান্দি বন্দেগী করে শবে কদরের সমান দামি হওয়ার সুযোগ আছে। রব্বুল আলামিনের পয়গম্বর আরো বলেন, তোমরা এই দিনগুলোতে দামি হও, নিজেকে দামি বানাও। তুমি নিজেকে দামি বানাও, তোমার পরিবারকে দামি বানাও। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিন
ঈদের দিন বাকি রেখে প্রথম 9 দিন তোমরা দিনের বেলা রোজা রাখো। জিলহজ মাসের প্রথম 9 দিন দিনের বেলা রোজা রাখো। তো কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের এক রোজা যদি কেউ রাখে, এক রোজা, প্রথম 9 দিনের এক দিন যদি কেউ রোজা থাকে, এক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। এক দিনের রোজা এক বছরের নফল রোজার সমান। কেউ যদি 9 দিন রোজা রাখে তো 8 দিনের জন্য সে 8 বছরের নফল রোজার সওয়াব পায়। কিন্তু শেষের যেই রোজাটা, ঈদের আগের দিনের রোজা, ইয়াউমে আরাফার রোজা, 9তম তারিখের রোজা, 9ম তারিখের রোজা, জিলহজ মাসের আরাফার দিনের রোজা, এই রোজাটা আল্লাহ তাআলা বলে এক বছরের সওয়াব না। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কেউ যদি জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখতে পারে না, 9 দিন রাখতে পারলো না, সে যদি একটা রোজা রাখে, জিলহজ মাসের 9 তারিখ রোজা, 9 জিলহজ ইয়াউমে আরাফার রোজা রাখে, তো ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা, রব্বুল আলামিনের হাবিব বলে এক রোজার বিনিময় আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর এবং অগ্রিম পরের 1 বছরের গুনাহও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের অগ্রিম আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেয়। জিলহজ মাসের 9 তারিখের ইয়াউমে আরাফার রোজা এত দামি, এত দামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দিনগুলোকে কদর করো, এই দিনগুলোকে তোমরা কদর করো, দিনের বেলা বন্দেগী করো। কুরাইশ বংশের লোকেরা, পূর্বেকার জমানার মানুষগুলো, নবীজির যুগের মানুষগুলো দিনের বেলা জিহাদ করতেন, যুদ্ধ করতেন, রাতের বেলা রোজা থাকতেন, উপবাস থেকেও রোজা থাকছেন। এমন কোন সাহাবীর বা এমন কোন ব্যক্তির যারা দিনের বেলা রোজা থাকে আবার যুদ্ধে শরীক হয়, জিহাদ করে, রাতের বেলা তাহাজ্জুদে কাটায়া দেয়, তিলাওয়াতে কাটায়া দেয়, নির্ঘুম আল্লাহর বন্দেগীতে রাত কাটায়া দেয়, এমন একজন ব্যক্তির যেই পরিমাণ নেকি হয়, দিনের বেলা কাটায় রোজার সাথে যুদ্ধ, কাফেরের মোকাবেলায় মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধে শরীক হয়, সাথে সাথে আবার রোজা। অন্যদিকে রাত্রিবেলা নির্ঘুম, রাত্রিবেলা কিয়ামুল লাইল, নামাজ আদায় করেন, তাসবিহ তাহলিল করেন, দোয়া করেন, রাতেও আমল করে। এমন এক ব্যক্তির এরকম শত শত বছরের ইবাদত, আর হাল জামানায়, আখেরি জামানায় এই উম্মতের সামান্য কিছু রাত্রের ত্যাগ, রাতের কোরবানি, সামান্য একটু আরামের ঘুমকে হারাম করা, শুধু একটু হারাকাত আর সাকানাত করা, শুধু একটু হাদর আর সফর করা, এই জমানার মানুষগুলোর একটু কোরবানি করা, একটু রোজা থাকা আর সামান্য কিছু আমল করা, বলে ওই জমানার 1000 বছরের আমলের সমান এ জমানার একজন আল্লাহওয়ালার, আল্লাহর বান্দার সামান্য কিছু আমল, তাদের থেকেও এই জমানার আমলকারীকে আল্লাহ বেশি পছন্দ করে। এজন্য আল্লাহ তাআলা এই অফারগুলো দিয়ে দিছে, আল্লাহ তাআলা এই অফার, এই সুযোগগুলো দিয়েছে যে বান্দা বান্দি যাতে অল্প আমল করে আল্লাহর কাছে বেশি দামি হইতে পারে, বেশি লাভবান হইতে পারে। এজন্য আল্লাহ কিছু নফল রোজার বিধান রাখছেন। জিলহজ মাসের এই রোজাগুলোর দাম বড় বেশি। জিলহজ মাসের প্রথম 10 রাতের রাতগুলোর দাম বড় বেশি, এত বেশি যে আল্লাহ তাআলা তার কালামের মধ্যেই তিনি গুরুত্ব দিয়ে বলছেন
কসম করে বলছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর। আল্লাহ কসম করে বলার প্রয়োজন হয় না, তারপরেও আল্লাহ কসম করে বলছেন এই রাতগুলো দামি, কসম করে বলছেন এই দিনগুলো দামি। তোমরা এই রাতগুলো কাজে লাগাও, তোমরা এই দিনগুলোতে রোজা রাখো, তো তোমরাও দামি হয়ে যাইবা। আমরাও যদি আল্লাহর বলা এই দিনগুলোতে রোজা থাকি, আল্লাহর দেওয়া এই দিনগুলোতে আমরা যদি একটু কোরবানি করি, অর্থাৎ আমরা যদি একটু রাত জাগরণ করি, একটু বন্দেগী করি, তাহলে আমরাও দামি হয়ে যাব। রব্বুল আলামিনের হাবিব বলেন আরো কিছু কাজ করবা। তোমরা যারা কোরবানি করবা, তোমরা যারা কোরবানির নিয়ত করছো, তোমাদের আরো একটা আমল আছে, সাথে সাথে তোমরা এই আমলটাও করবা। নবীজি বলেন যখন আকাশে জিলহজ মাসের চাঁদ উঠবে, জিলহজ মাসের চাঁদ উঠার পর তোমরা আর তোমাদের হাতের পায়ের নখগুলো কাটবা না, মাথার চুলগুলো কাটবা না। তোমরা এই আমল করো, তোমরা তোমাদের হাত পায়ের নখে এবং তোমাদের চুল বা অন্যান্য যেগুলো কাটার প্রয়োজন হয়, এই গুপ্ত এই পশমগুলোকে, অবঞ্চিত পশমগুলোকে তোমরা কাটবে না। তাহলে কি করবে বলে, তোমরা এগুলোকে এই 10 দিন খুর কেচি লাগাইবা না, এই 10 দিন খুর কেচি লাগাইবা না, আবার ঈদের পরে লাগাইবা। তোমরা যারা কোরবানি করবা, তোমরা এই আমলটাও করো, তোমরা এই আমলটাও করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও তোমাদের কোরবানি করার সওয়াবকে বর্ধিত করে দিবে। সুবহানাল্লাহ। এটাও, এই আমলও তোমার কোরবানি করার সওয়াবকে বাড়িয়ে দিবে। এজন্য জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমরা আমাদের অবঞ্চিত এই লোমগুলো পরিষ্কার করে নেব, আমরা আমাদের হাত পায়ের নখগুলোও কর্তন করে নেব, আমাদের চুল কাটার প্রয়োজন হলো কেটে নিব, মোষ কাটার প্রয়োজন হলো কেটে নিব। আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার পরে ঈদের আগ পর্যন্ত আমরা আর এই কাজ করব না। তা আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের কোরবানি করার সওয়াবকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ছোট্ট একটা আমল, বেশি কঠিন না। এজন্য এই ছোট ছোট আমলগুলো খুঁজে খুঁজে করা চাই। এই ছোট ছোট আমলগুলোর অনেক লাভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন। হ্যাঁ, আর বলছেন যে কোরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হলো রক্ত প্রবাহিতকরণ। পছন্দনীয় আমল হলো কোরবানি করা। এজন্য যাদের তৌফিক আছে গরমিশ না করা, যাদের তৌফিক আছে সুতনাতা অজুহাত না পেশ করা, যাদের তৌফিক আছে একক কোরবানি করার, এককভাবেই কোরবানি করব, যাদের তৌফিক আছে শরীকি কোরবানি করার, শরীকি কোরবানি করব। কিন্তু কোরবানির এই মহত্ব থেকে আমি যাতে দূরে না থাকি, কোরবানির এই ফাজাইল থেকে আমি যাতে বঞ্চিত না হই, কোরবানির এই যুগ যুগ ধরে চলে আসা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করা। নবীজি বলেন কেউ যদি কোরবানি করে, কোরবানি তাকে আল্লাহর কাছে কোথায় পৌঁছায় দেয় জানো? নবীজি বলেন যখন তার নামে, তার পক্ষ থেকে আল্লাহর নামে পশু জবাই হয়, ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে যখন কোরবানি করা হয়, ওই কোরবানি করার ছুরি চলানোর পর রক্ত আমরা দেখি জমিনে লোটায়া যায়, জমিনে পড়ে যায়। কোরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে, কোরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে রব্বুল আলামিনের কাছে আল্লাহর এই বান্দা যার পক্ষ থেকে কোরবানি হয়েছে, আল্লাহর এই বান্দি যার পক্ষ থেকে কোরবানি হয়েছে, রব্বুল আলামিনের কাছে জান্নাতে গিয়া ওই পশু তার জন্য একটা জায়গা বরাদ্দ করে নেয়। সুবহানাল্লাহ। তার জন্য একটা জায়গা বরাদ্দ করে নেয় রব্বুল আলামিন। কোরবানির উসিলায় আর এর বরকতে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা বালাখানার ব্যবস্থা করে দেন। অন্য এক হাদিসে আছে নবীজি বলেন যে ব্যক্তি কোরবানি করবেন, কোরবানিকৃত পশুর শরীরে যেই পরিমাণ পশম আছে, কোরবানিকৃত পশুর শরীরে যেই পরিমাণ পশম আছে, রব্বুল আলামিন
কোরবানিকারীর প্রত্যেককেই আল্লাহ তাআলা পশম পরিমাণ নেকি তার আমলে জমা করে দেয়। পশম পরিমাণ নেকি আল্লাহ তাআলা কোরবানিকারীর আমলনামা জমা করে দেন। এই জন্য যাদের তৌফিক আছে এই কোরবানির এই ফজিলত থেকে কোনোভাবেই যাতে আমি দূরে না থাকি। আল্লাহ আমাকে তৌফিক দিছে ছাগল দিয়ে কোরবানি করার, আমি ছাগল দিয়েই কোরবানি করব। আল্লাহ আমাকে তৌফিক দিছে 20,000 টাকা দিয়ে কোরবানি করার, আমি 20,000 টাকা দিয়েই কোরবানি করব। আল্লাহ আমাকে যদি তৌফিক দেয় একটা গরু দিয়ে কোরবানি করার একা, তা আমি এক গরু দিয়েই কোরবানি করব। এখানে 50,000 টাকা দিয়ে কোরবানিকারী 50,000 টাকা দিয়ে কোরবানি করার মতো উপযুক্ত ব্যক্তি 5,000 টাকা দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে, বাকি রূহ ছাড়া, বাকি অন্তর ছাড়া, বাকি ওজন ছাড়া কোরবানি মাসলাগতভাবে হয়ে যাবে, বাকি আল্লাহর জন্যই কোরবানি হবে না। কারণ আল্লাহ তাআলা আমার মালের কোরবানি চাইতেছে। আল্লাহ তাআলা চাইতেছেন আমি একাই কোরবানি করতে পারি, আমি একাই কোরবানি করব। আমাকে আল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করার তৌফিক দিয়েছেন, আমি 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করব। এটাই হবে আল্লাহর জন্য করা। আর যখন আল্লাহর রাস্তায় মাল খরচ করা হয় তখন আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। আর যেই মাল আল্লাহর রাস্তায় খরচ করা হয় ওই মালের মধ্যে আল্লাহ খায়ের আর বরকত দান করেন। এজন্য কোরবানি করলে আমার সম্পত্তির থেকে 50,000 টাকা কমে গেল, আমি দেখতেছি কমে গেল, কিন্তু রব্বুল আলামিন এটার মধ্যেই আমার উন্নতি আর তরাক্কি নিহিত রাখছেন, এটার মধ্যেই আল্লাহ তাআলা কামিয়াবি রাখছেন। কোরবানি যেই মাল থেকে করা হয় ওই মালের জন্য এটা বেড়া স্বরূপ হয়। বাকি জাকাত যেই মাল থেকে করা হয় দেওয়া হয়, বাকি মালগুলো ওই জাকাত দেওয়া মালটা তার বাকি মালের সংরক্ষণের জন্য একটা বাউন্ডারি হয়, একটা বেষ্টিত হয়, একটা বেড়া হয়। আল্লাহ তাআলা কিছু মালকে জাকাতের নামে নিয়া, আল্লাহ তাআলা কিছু সম্পদকে কোরবানির নামে নিয়া আল্লাহ বাকি সম্পদটাকে আল্লাহ তাআলা স্থায়িত্ব করেন, নিরাপত্তা দান করেন, নিশ্চয়তা দেন। আল্লাহ তাআলা রোগ ব্যাধি থেকে, জটিল কঠিন বড় আপাদ বিপদ থেকে রব্বে কাবা এটাকে হেফাজতে নিয়ে আসেন। এজন্য দেখতেছি কমতেছে, মানা না, এমনও হতে পারত আমার 30,000 টাকা দিয়ে কোরবানির উপযুক্ত হয়েছি কিন্তু আমি করি নাই, কিন্তু ঘটনাক্রমে আমার এমন এক ব্যারাম হয়েছে, এমন এক অসুস্থতা হয়েছে, বা আমার পরিবারের কেউ একজন হয়েছে, বা আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, অথবা আমার ব্যবসায় দোষ আসছে, অথবা আমার কোনো পেরেশানি আসছে, যে কারণে আমার এরকম 30,000 চলে গেছে। এজন্য সিজন অনুযায়ী বছর বছর আল্লাহ তাআলা এই আহকামাতগুলোকে এজন্যই আমাদের জন্য ওয়াজিব করেছেন, এজন্যই আমাদেরকে এই বিধান দিয়েছেন যে তুমি তোমার ওই সম্পদ, সঞ্চয়কৃত সম্পদটা, এটার ব্যাপারে তুমি ওয়াকিফাল হও, খেয়াল রাখো। তোমার এই পরিমাণ সম্পদ আছে, সেখান থেকে আল্লাহ জাকাত চাইতেছেন। তোমার এই পরিমাণ সম্পদ আছে, সেখান থেকে আল্লাহ কোরবানি চাইতেছেন। তোমার এই পরিমাণ সম্পদ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা কিছু মাদ্রাসার নামে, কিছু মসজিদের নামে, কিছু খেরাতের নামে, কিছু দানের নামে, কিছু দার কর্জের নামে আল্লাহ তাআলা চাইতেছেন। বান্দার উচিত আল্লাহ যখন চায় তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে দেওয়া। তাহলে আল্লাহ তাআলা অসমাপ্ত বাকি যেই সম্পদগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা বেষ্টনী দিয়ে রাখবেন। রব্বে কাবা আমাদেরকে কোরবানি করার মতো মালের মালিক হয়ে কোরবানি করার তৌফিক দান করেন।